দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রূপা হক। সাক্ষাতে রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত হয়েছেন বলে জানান। এবছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি সময় পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য এ দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে বলে ডক্টর ইউনূস জানান। তিনি বলেন, জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ফৌজদারি অপরাধের মামলা তদন্তের জন্য আলাদা সংস্থা গঠন করা প্রয়োজন বলে মনে করে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের ভাষ্যমতে সংস্থাটি হবে দক্ষ ও নির্ভরযোগ্য, যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে। একই সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেছে কমিশন। সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য আইনজীবী তানিম হোসেন বলেন, প্রাথমিক প্রতিবেদনে সংস্কার কমিশনের কার্যক্রম, ফৌজদারি বিচার ব্যবস্থায় যথাযথ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিতে স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এবং স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে কার্যকর বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এগুলোর পাশাপাশি বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা সহ বেশ কয়েকটি বিষয় কমিশনের বিবেচনায় রয়েছে। আগের বছরের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছর মোট ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ হারিয়েছেন ৮,৫৪৩ জন। আহত হয়েছেন ১২,৬০৮ জন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কের দুর্ঘটনা বেড়েছে ১.৫৪%, মৃত্যু বেড়েছে ৭.৫০% এবং আহতের সংখ্যা বেড়েছে ১৭.৭৩%। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ২০০৪ সালে পাওয়া ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করেননি টিউলিপ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ওই আবাসন ব্যবসায়ীর নাম ও ফ্ল্যাট উপহারের তথ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসা করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটি অ্যান্ড এথিক্স টিম পিইটি। তবে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কয়েকদিন করোনারি কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। শনিবার এফডিসিতে জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা হওয়ার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। অভিনয় জীবনে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন এই শিল্পী। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য ২ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।